আরবিয়ানরা তিলাওয়াত করলে তাদের পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। ইমাম সাহেব যদি তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আমাদের মুসল্লিরা চিন্তা করে মসজিদের বাহিরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা উপার্জন করলাম। ইমাম সাহেব যদি পড়ে আর রহমানির রহিম, তো আমাদের মুসল্লিরা চিন্তা করে আজকে বাড়িতে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব। তো মসজিদের ভিতরে তিলাওয়াত করি একটা, আর চিন্তা থাকে আর একটা। সালাতের A to Z আমরা কিচ্ছু বুঝি না, যার কারণে সালাত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো প্রভাব ফেলে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকা ধরে নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই রাসূলের সুন্নাত দাড়িগুলাকে কেটে খান খান করে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই তারা পানির সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেটের সুখ টান দেওয়া শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মা বোনেরা মসজিদ থেকে বের হয়েই তারা আবার রাস্তাঘাটে বেপরদায় চলাচল করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেনে জড়ায়, ঘুষের লেনদেনে জড়ায়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে কেন বিরত রাখে না? আপনি কি বুঝতে পেরেছেন? কখনো কি গবেষণা করেছেন? কখনো কি চিন্তা করেছেন কেন আমার সালাত আমাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না? তো আমি কিভাবে সালাত আদায় করি যে সালাত আজকে আমাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না? ওই সালাত আপনাকে কিভাবে উপকার করবে যে সালাতের মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন না? এই জন্য সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে, নামাজে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। যদি আপনি সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে না পারেন, তাহলে নামাজ পড়বেন কিন্তু তৃপ্তি পাবেন না, সালাত আদায় করবেন কিন্তু প্রশান্তি পাবেন না, সালাত আদায় করবেন কিন্তু হৃদয়ে কোনো ফিল, অনুভূতি পাবেন না। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কি কখনো ফিল করেছেন আল্লাহর এই জবাবটা? কখনো ফিল করেছেন? কখনো উপলব্ধি করেছেন? কেন করতে পারেন নাই? তাহলে সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, যারা নামাজ পড়ে তারা মুসাল্লি নাকি যারা নামাজ পড়ে না তারা মুসাল্লি? কারা? যারা নামাজ পড়ে না, যারা পড়ে না কারা? যারা মুসাল্লি তারাই তো নাকি নামাজি কারা? নামাজিদেরকে তো মুসাল্লি বলা হয়। যারা সালাত আদায় করে, বেনামাজিদেরকে মুসাল্লি বলা হয়। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আবার আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, নিজেই বলছেন তারা কিভাবে ধ্বংসপ্রাপ্ত, তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো অমনোযোগী, তারা হলো উদাসীন। এর দুইটা তাফসীর পাওয়া যায়। এই সাহুনের দুইটা তাফসীর, এক, যারা সালাত আদায় করে কিন্তু কি পড়ে কিছু বুঝে না, অর্থাৎ কি তিলাওয়াত করে কিছুই জানে না। আর একটা তাফসীর পাওয়া যায় যে সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। নামাজে দাঁড়ানোর পর একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। সে সালাতের মধ্যে কিভাবে আছে তার মনোযোগ নামাজে নাই, মনোযোগ মসজিদের বাহিরে। দেখবেন আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন কিনা, আমরা সাহুন কিনা, একটা পরীক্ষা নিব। রাগ করবেন পরীক্ষা নিলে? কথা বলতে হবে, রাগ করবেন? আচ্ছা, সাজদায় গিয়ে আপনারা কি পড়েন? সাজদায় গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এই সুবহান রাব্বিল আলা যে আপনারা পড়েন, এটার অনুবাদটা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব কয়জন জানেন? সামনে যারা আছেন। রুকু দেখে কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল, এটার অর্থ কয়জন জানেন? একজন আপনাদের ইজ্জত রক্ষা করেছে আজকে। আপনারা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েন সাজদা থেকে উঠে সালাম ফেরানোর আগে বইটাকে বসে পড়েন কিনা? কথা বলেন। পড়েন। এটার অনুবাদ কয়জন জানেন? তাহলে 50 বছর যাবত আপনি সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, তো আপনার এই সালাতের সফলতা কি? আপনার এই নামাজের সফলতা কি? আপনি আমাকে বুঝান। নাকি শুধু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, খাবেন দাবেন, ইনকাম করবেন আর দুনিয়া থেকে চলে যাবেন? এই যে একজনের আজকে রূহের মাগফিরাতের জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে একজন চলে গিয়েছে, আমাদেরকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে আপনি কি পাথর সংগ্রহ করেছেন?
আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনার আল্লাহ 50 বছরের একটা জীবন দান করেছে। 50 বছরের জিন্দেগিতে আপনি এখনো পর্যন্ত সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না। এই 50 বছরের জিন্দেগিতে এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না। তো আপনার 50 বছরের জীবনের সফলতা কি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, তো আপনি কি জবাব দিবেন? কি জবাব কি আছে আপনার কাছে? শুধু সন্তানের জন্য বিল্ডিং করে রেখে যেতে হবে, সন্তানের জমি বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যেতে হবে, ফুফুর জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যেতে হবে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যেতে হবে। এরকম টেন্ডেন্সি আমাদের, এরকম চিন্তা আমাদের, কিন্তু একটা বারের জন্য চিন্তা ভাবনা করি নাই যে আমার সন্তানকে আমি জান্নাতের জন্য কতটুকু দেখিয়ে গেলাম, পথে নিয়ে গেলাম, পথ দেখিয়ে গেলাম, জান্নাতের পথের পথিক হিসেবে সন্তানকে গড়ে তুললাম। এমন কোনো চিন্তা আমি আপনাদের মাঝে দেখি নাই। আমি দেখেছি বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যেতে, কিন্তু আমি কোনো বাবাকে দেখি নাই এই শিক্ষা দিতে যে তুমি ওজনে কম দিও না, তুমি তোমার ফুফুর জমি ফাঁকি দিও না, তুমি তোমার বোনের জমি ফাঁকি দিও না। এই নসিহত আমি কোনো বাবাকে করতে দেখি নাই। আমি কোনো বাবাকে দেখি নাই যে তার সন্তানকে জান্নাতের পথের প্রতীক হিসেবে গড়ার জন্য হাতটা ধরে মসজিদ পানে নিয়ে যেতে। আমি কখনো কোনো বাবাকে এখনো পর্যন্ত দেখি নাই যে বাবা তার সন্তানকে পাশে বসিয়ে সাহাবী আবু বকরের জীবনী শুনিয়েছে, সাহাবী উমারের জীবনী শুনিয়েছে, সাহাবী উসমানের জীবনী শুনিয়েছে। আমি দেখি নাই, কিন্তু বাবাকে দেখেছি সন্তানের জন্য, ওই বিশাল খেলোয়াড়ের জন্য, অমুক দেশের জন্য পতাকা বানিয়ে রাস্তা রাস্তা টানাতে। আমি দেখি নাই কোনো বাবাকে তার সন্তানের জান্নাতের জন্য নসিহা করতে, অর্থাৎ জান্নাতের আকাঙ্ক্ষা দিতে আমি দেখি নাই। কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড়, আমি কোনো বাবাকে দেখি নাই তার সন্তানকে এই আশা দিতে। কোনো বাবাকে দেখি নাই তার সন্তানকে এটা বলতে যে তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে হবে, তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে, তোমাকে রাসূলের সাথে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ, আমি কোনো বাবাকে এইভাবে নসিহা করতে কোনো সন্তানকে দেখি নাই। তাহলে কেমন বাবা আপনি? কিন্তু আমি অনেক বাবাকে দেখেছি সন্তানের বয়স 7 বছর, সন্তানকে নামাজের শিক্ষা দেয় নাই, কিন্তু 5 টাকা হাতে দিয়ে বলেছে যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। সন্তান 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। বুঝেন না মনে হয়? তাফসীরের আলোচনা করে কি করবো, এখান থেকে চলে যাব, কালকে ভুলে যাবেন। আরাবিয়ান একজন শেখ, উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। ভালো করে মনে রাখবেন, যতদিন আল্লাহ জীবন দান করবে এই ঘটনাটা মনে রাখবেন। উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল, বুঝেন আপনারা, এই ট্রাফিক সিগন্যালের লাইট জ্বলতেছে, জ্বলাকালীন ওই জায়গাটা ক্রস করতে নেই। তো লাইট জ্বলাকালীন পুলিশ না থাকায় উনি ওই ট্রাফিক সিগন্যাল লাইট ক্রস করে চলে যাচ্ছে। বাবা পিছনে আছে কে বলেন তো? সন্তান। সন্তান পিছন দিক থেকে বলতেছে, যাবো ট্রাফিক লাইট জ্বলতেছে, আপনি যে চলে আসলেন। কথা বুঝতে পেরেছেন? তো বাবারও অন্তরে একটা ধাক্কা লেগেছে, ঘা লেগেছে, ইস আমি আমার সন্তানের সামনে ভুল করলাম, ভুলটা নাও করতে পারতাম। তখন উনি গাড়িটা ঘোরায় উনি পুলিশ স্টেশনে চলে গিয়েছে, যেখানে কন্ট্রোল রুম আছে, সেখানে গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে ফাইন করেন, আমাকে জরিমানা করেন। তো পুলিশ অফিসার যিনি আছে উনি বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না। তো বলতেছে না, কেউ ছিল না, এজন্য আমি লাইট ক্রস করে চলে আসছি। তো বলতেছে কেউ তো ছিল না, তো আপনি কেন চলে আসলেন? এখানে আসা তো দরকার ছিল না, আপনি চলে যেতেন। তো বলতেছে কেউ দেখে নাই, আমার সন্তান যে দেখেছে। বুঝেন নাই মনে হয়? কি বুঝেছেন? কিছুই বুঝেন নাই। কালকে সকালে সন্তানকে সিগারেট ধরায় দিবেন, আর সন্তান আপনার সিগারেট ধরায় দিবে। সন্তানকে আপনি দাড়ি কেটে দিবেন, আর সন্তান আপনার দাড়ি কেটে দিবে। সন্তানকে আপনি সুদের টাকা গুনে গুনে দিবেন, আর আপনার সুদের টাকা গুনতে আপনার সন্তান সহযোগিতা করবে। কাকে বুঝাবো আমি এগুলা? কে বুঝবে? বুঝবেন না আপনি এগুলা। ব্রেন দিয়ে বুঝতে হবে, আবেগ দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, চিন্তা করতে হবে। শেখ বলছিলেন কিছুক্ষণ আগে যে সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়ার জন্য আপনি নসিহাটা বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে আপনি আপনার বিবেক দিয়ে বুঝতেন কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার জন্য জান্নাতের জন্য সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে রেখে যাচ্ছেন এটা চিন্তার বিষয়। আজকে হয়তো একজনের রূহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করতেছেন, কিন্তু একদিন আপনি আমি মারা যাব, আমার আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজার সালাত পড়াতে না পারে তাহলে আপনি ব্যর্থ। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারলো না, কেমন বাবা আপনি? সন্তানকে কিভাবে রেখে যাচ্ছেন দুনিয়াতে? এই জন্য মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, সন্তানকে নসিহা করতে হবে, সালাতের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। একসময় মক্তবের প্রচলন ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত মক্তবগুলো হারিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না আপনি আপনার সন্তানকে।
আপনারা সন্তানের সকালে 7টায় প্রাইভেট, সকাল 8টায় কোচিং, আবার 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্কুল, আবার রাত্রে অনলাইন ক্লাস, এগুলো করতে করতে রাত 10টা 11টার সময় আপনার সন্তান টিভি দেখতে দেখতে ঘুমায় যায়। সন্তানের কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না, হাদিসের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না। যার কারণে আজকে কেউ সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানে না, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে না। তো এই যে আপনি প্রজন্ম রেখে যাচ্ছেন, কি প্রজন্ম রেখে যাচ্ছেন? আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে রেখে যাচ্ছে, এরা একেবারে না কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত মানুষ বেড়ে যাচ্ছে। তাহলে এই মূর্খ কারা? যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই। এজন্য আমাকে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। মৃত্যুর আগে একবার মরার চেষ্টা করতে হবে, অর্থাৎ মরণের আগে একবার মরার চেষ্টা করতে হবে, যাতে করে অন্তত মৃত্যুর সময় কলসের মধ্য থেকে পানি বের হওয়া যেমন সহজ, আপনার আমার আত্মাটি এমন সহজে মালাকুল মাউতের হাতে চলে আসে। কথা বুঝতে পেরেছেন? যাতে আমরা ইল্লিনে প্রবেশ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে ইল্লিনের ফাইসালা আসে, আমরা যাতে করে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পেতে পারি। এই জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আর আল্লাহকে সবসময় বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং ওই জ্ঞানের আলোকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা কবুলযোগ্য, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। কোরআনের জ্ঞান অবশ্যই থাকতেই হবে, যদি না থাকে তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কেন? এটা আমাদের জন্য গাইডলাইন স্বরূপ। আজকে সংক্ষিপ্ত সময়ে সূরা হুমাযার যে আলোচনাগুলো করব, মনে থাকবে ইনশাআল্লাহ। এত আলোচনায় মনোযোগ দিতে হবে, আমি আলোচনার শেষে জিজ্ঞাসা করব যে আলোচনার মধ্যে কি বলেছিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন সব সময়। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হুমাযা, সূরা হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। বলেন হুমাযা শব্দের অর্থ কি? কথা বলতে হবে। হুমাযা শব্দের অর্থ কি? পরনিন্দাকারী। সূরা হুমাযা এটা হলো মাক্কি সূরা। সূরাগুলো মূলত দুই ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায় নাকি মদিনা থেকে মক্কায়? কথা বলতে হবে। কোথায়? মক্কা থেকে মদিনায়। তো মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো সূরা হুমাযা এটা হলো মাক্কি সূরা। এজন্য আসুন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি বিষয়ে অপরাধীদের লিস্ট করে দিয়েছেন, আমরা সে বিষয়ে জানবো এবং তওবা করে ফিরে আসার চেষ্টা করব। আলোচনার সময় অত্যন্ত অল্প, সংক্ষিপ্ত সময়, আমরা 11টার মধ্যে চেষ্টা করব আলোচনা ছেড়ে দেওয়ার জন্য। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, এবং চেষ্টা করতে হবে আমি শেষে যে প্রশ্নগুলো করব যাতে করে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন মনোযোগ দিয়ে শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এর আগে একটা কথা বলে নেই, আমাদের কোরআন মাজিদের তাফসীর কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসীর বা হাদিস দিয়ে কোরআনের তাফসীরের আলোচনা হবে ইনশাআল্লাহ। কোনো কিচ্ছা কাহিনী বা বাহিরের কোনো আলোচনা নয়। আমাদের সমাজে তাফসীরকে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন জাল তাফসীর, জাল কাহিনী বলা হয়। যেমন সাদ্দাদের মিথ্যা কাহিনী, হরিণীর সাথে রাসূলের বিভিন্ন মিথ্যা কাহিনী, তারপরে রাসূলের সাথে ওই যে বুড়ির বড়য়ের গাছের মিথ্যা কাহিনী, এরকম নানা রকম মিথ্যা কাহিনী দিয়ে তাফসীরগুলো সাজানো হয়, যেগুলো জাল তাফসীর, যেগুলো আমাদের জন্য কোনো উপকার বয়ে আনে না। এজন্য সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা 5 শ্রেণীর অপরাধীকে খুঁজে বের করব এবং তাদের শাস্তি সম্পর্কে জানবো এবং তাদের থেকে ফিরে আসার চেষ্টা করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার মধ্যে প্রথম নম্বর আয়াতে 2 শ্রেণীর অপরাধীর কথা বলেছেন। এক শ্রেণী হলো হুমাযা, আরেক শ্রেণী হলো লুমাযা। হুমাযা একটা অপরাধী, লুমাযা হলো আরেকটা অপরাধী। একটা হলো সামনে নিন্দাকারী, আর একটা হলো পিছনে নিন্দাকারী। একটা হলো সামনে নিন্দাকারী, আর একটা হলো
পিছনে নিন্দাকারী। পিছনে নিন্দাটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, যেহেতু আমাদের মাঝে ব্যাপারে আলোচনা আছে, আপনারা শুনেছেন। তবে সামনে নিন্দাটা আমরা অনেকেই বুঝি না। এ ব্যাপারে আরবিয়ান শায়খরা এভাবে ব্যাখ্যা করেছেন, যদি আমরা বাংলায় বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের সমাজে অনেকের টাকা বেশি হয়ে যায়, জমি জায়গা যখন বেশি হয়ে যায়, গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে, সমাজের সম্মান বেশি হয়ে গেলে তাদের চোখ আর মাটিতে নামে না। তখন তারা কি করে? তখন তারা ওই একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করলে 5 জন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে। আর কথায় কথায় বলে, আমি তো মানুষের পিছনে বলতে পারি না, আমি সামনাসামনি বলে দেই। কি বলে কিনা? কথা বলতে হবে, কথা বলে না। তারা বলে যে আমি তো মানুষের পিছনে বলতে পারি না, আমি সামনাসামনি বলে দিই। এটা বলেই আল্লাহর একজন বান্দাকে যা না তা বলে অপমান করা শুরু করে। আচ্ছা, আপনি যে আল্লাহর একজন বান্দাকে 5 জন ব্যক্তির সামনে অপমানিত করলেন, অপদস্থ করলেন, আপনি কি এইটা করার জন্য ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সামনে এবং পিছনে নিন্দা করে সে হলো অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপরাধী বলেছেন সে কখনো ছোট অপরাধী নয়, সে হলো বড় অপরাধী। এই জন্য আপনার টাকা বেশি হতে পারে, সম্পদ বেশি হতে পারে, জমি জায়গা বেশি হতে পারে, গাড়ি বাড়ি আপনার অনেক থাকতে পারে, কিন্তু আপনি একজন আল্লাহর বান্দাকে 5 জন ব্যক্তির সামনে যা না তা বলে অপমান করবেন, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। আর 2 নম্বরে পিছনে নিন্দা। পিছনে নিন্দাটা উলামায়ে কেরাম আবার 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। গীবতটা হলো আব্দুর রহমান একটা অপরাধ করেছে, আপনি অপরাধীকে নিয়ে চায়ের দোকানে বসে আরো 5 জন মানুষের সামনে বলতেছেন। আর অপবাদটা হলো আব্দুর রহমান অপরাধ করে নাই, কিন্তু আপনি বানিয়ে বানিয়ে আব্দুর রহমানকে একজন ব্যক্তির সামনে অপরাধী হিসেবে গণ্য করলেন, সাব্যস্ত করলেন। তার মানে এটা কিন্তু গ্রামগঞ্জে প্রচুর চলে, দুটাই চলে, গীবতটাও চলে, অপবাদও চলে, সামনে নিন্দাটাও চলে। সামনে নিন্দা পিছনে নিন্দা তো চলে, এর পাশাপাশি অপবাদটাও চলে। একজন ব্যক্তি একটা অপরাধ করে নাই, কিন্তু মুরব্বী চাচা আপনি চায়ের দোকানে বসে যেটা শুনেছেন তার চাইতে একটু বেশি বানিয়ে বানিয়ে বাড়িয়ে বললেন। কি বলে কিনা? আর এই অপরাধ কেমন অপরাধ জানেন? এই অপরাধ বলার জন্য মুখ চুলকায়। তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, একজন বলে আর একজন ওটার তালে তালে আরো বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন রকম মনোরঞ্জন দেওয়ার জন্য তিলকে তাল বানানোর চেষ্টা করে। আর এই অপরাধ শোনার জন্য কান চুলকায়, আর মানুষ গোপনে কি অপরাধ করে এটা দেখার জন্য চোখ চুলকায়। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই অপরাধগুলা মানুষ কিসের তৃপ্তির জন্য করে বলেন তো? আত্মার তৃপ্তির জন্য, হৃদয়ের তৃপ্তির জন্য। এই হৃদয় শব্দটা মনে রাখবেন, আত্মা শব্দটা মনে রাখবেন। কেন মানুষ সামনাসামনি মানুষকে অপমান করে? কেন? আমি যদি তাকে ছোট করতে পারি তাহলে আমার ইজ্জত বাড়বে, 5 জন ব্যক্তি আমাকে ভয় পাবে, 5 জন ব্যক্তি আমাকে ওস্তাদ বলে মানবে, আমাকে নেতা বলে মানবে, আমাকে ব্যক্তিত্বশীল বলবে, তাই না? এই জন্য 5 জন ব্যক্তির সামনে একজন বান্দাকে যা না তা বলে অপমান করার চেষ্টা করে। আর মানুষ মানুষের পিছনে নিন্দা কেন করে? তার মানে মানুষের চিন্তা একজনকে ছোট করা, মানুষের চিন্তা একজনকে খাটো করা, আল্লাহর এক বান্দাকে অপমানিত করা, আল্লাহর এক বান্দাকে অপদস্থ করা। দেখবেন 2 জন মহিলা এক জায়গায় হলে 3য় জন মহিলাকে নিয়ে কথা বলে। আমাদের এলাকায় সাতক্ষীরাতে একটা কথা প্রচলিত আছে, 3 জন মহিলা যেখানে কলকাতা শহর সেখানে। তার মানে একসাথে হলে যত রকম কথাবার্তা আছে সব কথাবার্তা, আর এগুলা করে কেন? হৃদয়ের প্রশান্তির জন্য। আর এটা 2টা কারণে হয়, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। কখনো হিংসার কারণে হয়, কখনো অহংকারের কারণে হয়। অহংকারও ইসলামে নিষিদ্ধ, হিংসাও ইসলামে নিষিদ্ধ, তবে ঈর্ষা জায়েজ। হিংসা মানে দেখা যাচ্ছে আপনি ওই যে একজনকে নিয়ে অপবাদ দিলেন বা একজনের পিছনে কথাবার্তা বলা শুরু করলেন, বোন ভালো করে মনে রাখবেন, আপনি এটা না করে ঈর্ষা করতে পারেন। এটা আপনি কেন করেন? গীবত কেন করে? গীবত করে, অপবাদ দেয় এবং মানুষের সামনাসামনি নিন্দা করে হিংসা এবং অহংকারের কারণে। অহংকার তো এটা চলবে না, এটা আল্লাহর চাদর, এটা কোনো বান্দার জন্য না, এটা আপনি আমি কখনো প্রকাশ করার প্রচেষ্টা চালাবো না, এটা নিষিদ্ধ আমাদের জন্য। হিংসাটাও আমাদের জন্য নিষেধ করা হয়েছে, এটা হলো হারাম করা হয়েছে আমাদের জন্য। কথা বুঝতে পেরেছেন? কখনো হিংসা করবেন না। অমুকের সন্তান ভালো রেজাল্ট করে, আমার সন্তান কেন করতে পারে না এটা বলবেন না। অমুকের 5 বিঘা জমি আছে, আমার কেন 5 বিঘা জমি নাই এটা বলা যাবে না। অমুকের 2টা গাড়ি আছে, আমার কেন 2টা গাড়ি নাই এ কথা বলা যাবে না। অমুক আলেম মাসে 50টা প্রোগ্রাম করে, আমি কেন করতে পারি না এটা বলা যাবে না। অমুক দায়ী
তিনি অমুক জায়গায় বহু জায়গায় দাওয়াতি কাজ করে, আমি কেন করতে পারলাম না, এটা বলা যাবে না। অমুক ডাক্তারের অনেক বেশি রোগী, আমার কেন নাই, এটা বলা যাবে না। অমুক দেখা যাচ্ছে গাড়ি চালক, অমুক গাড়ির অনেক প্যাসেঞ্জার, কিন্তু আমার কেন প্যাসেঞ্জার কম, এটা বলা যাবে না। অমুকের দেখা যাচ্ছে খেতে ভালো ফসল হয়, আমার কেন হয় না, এটা বলা যাবে না। কি বলতে হবে জানেন? আল্লাহ, তুমি তার জমিতে ভালো ফসল দিয়েছো, তুমি আমারও ভালো ফসল দিও। আল্লাহ, তুমি তার জালে অনেক মাছ দিয়েছো, আল্লাহ তুমি আমাকেও আজকে আমার জালের মধ্যে অনেক মাছ দিও। আল্লাহ, তার সন্তান ভালো রেজাল্ট করেছে, তুমি আমার সন্তানকেও ভালো রেজাল্ট করা তৌফিক দিও। আল্লাহ, তার দোকানে বেশি বিক্রয় হয়, তুমি আমার দোকানেও বেশি বিক্রয় করা তৌফিক দান করিও। আল্লাহ, অমুক মাদানী আলেম হয়েছে, আল্লাহ আমি তাকে নিয়ে হিংসা করতেছি না, তুমি আমাকে বা আমার সন্তানকে মাদানী আলেম বানিও। সুবহানাল্লাহ। অমুক মাদানী আলেম, আমি কেন হতে পারলাম না, এটা নিয়ে হিংসা করা যাবে না। চাইতে হবে আল্লাহর কাছে, ঈর্ষা করতে পারেন যে আল্লাহ অমুকে সৌদি আরবে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, তুমি আমার সন্তানকে কবুল করিও। এটা না করে আপনি অমুকের বিরুদ্ধে দিন রাত 24 ঘন্টা লেগে আছেন, এটা উচিত না। কথা বুঝেন না মনে হয়, কি বুঝতে পেরেছেন? আর এটা কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ। পাপ দুই ধরনের, একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ, আর একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। এই যে আপনি মানুষের বান্দার অন্তরে, অর্থাৎ মানুষের অন্তরে, আল্লাহর বান্দার অন্তরে আপনি কষ্ট দিচ্ছেন, ওই বান্দা আপনাকে ক্ষমা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে আমাদের, আপনি আল্লাহর কাছে চাইবেন, তবে হিংসা করবেন না, অহংকার করবেন না, অপবাদ দিবেন না, গীবত করবেন না। আজকে সোশ্যাল মিডিয়াগুলো এক একটা গীবতের আড্ডাখানা। কে কাকে নিয়ে ছোট করতে পারে, কে কাকে নিন্দা করতে পারে, কে কাকে অপমান করতে পারে। এলাকার মহিলারা কে শাশুড়ির নিন্দা করবে, কেউ বৌমার নিন্দা করবে, কে ননদের নিন্দা করবে, কে ভাবির নিন্দা করবে, এক বন্ধু আর এক বন্ধুর কাছে কিভাবে অপমানিত করবে, এগুলো আজকে আমাদের মাঝে পাইতারা চলতেছে। আর এটার কারণে সংসারে বিশৃঙ্খলা তৈরি হয়, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, আলেম উলামাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, মা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, বৌমা শাশুড়ির মধ্যে সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে এটা পরিহার করতে হবে, এটা ত্যাগ করতে হবে। কেন? এটা আপনার কাছে অনেক ছোট অপরাধ মনে হতে পারে, কিন্তু এটা ছোট অপরাধ নয়। এই ছোট্ট অপরাধ একটা পুরা পরিবারকে তছনছ করে দেয়, আলেম সমাজকে ধ্বংস করে দেয়, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়, মা ছেলের সম্পর্ক নষ্ট করে দেয়। এই জন্য এটা ছোট না, এটা অনেক বড় অপরাধ। আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এটা ছোট না, এটা অনেক বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই যারা আছে না, যারা মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে নিয়ে গীবত করে, মানুষের জন্য কল্যাণ কামনা করতে পারে না, শুধু অপবাদ দেয়, শুধু মানুষের পিছনে লেগে থাকে, হিংসা করে, অহংকার করে, মানুষের পিছনে গীবত তহমত করে, অর্থাৎ মানুষকে নিয়ে লেগে থাকে, অর্থাৎ মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার প্রচেষ্টা চালায়। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খুঁজে বের করে করে এদের যত গোপন পাপ আছে, এদের যত গোপন গুনাহ আছে, এদের যত গোপন অন্যায় আছে, যেগুলো পৃথিবীর মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিবে। কেন? এদের অপরাধ হলো এরা আল্লাহর বান্দাদেরকে অপমান করার প্রচেষ্টা চালায়, এরা রবের বান্দাদেরকে অপমান করে, ছোট করে, নিন্দা করে, গীবত করে, আল্লাহর বান্দাদেরকে অপদস্থ করার প্রচেষ্টা চালায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের যত গোপন পাপ আছে, গোপন পাপগুলো উদ্ঘাটন করবে, শাস্তি দিবে। কেন? আপনি আল্লাহর বান্দার পাপ গোপন করতে পারেন নাই। আর যদি আপনি আপনার বন্ধুর পাপ গোপন করেন, বৌমা শাশুড়ির পাপ গোপন করেন, শাশুড়ি বৌমার পাপ গোপন করেন, প্রতিবেশী প্রতিবেশীর পাপ গোপন করেন, এক বন্ধু আর এক বন্ধুর পাপ গোপন করেন, যদি আপনি গোপন করতে পারেন, তো কিয়ামতের মাঠে আপনি যখন দাঁড়াবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি বান্দা হয়ে যদি বান্দার পাপ গোপন করতে পারো, তো আমি তো রহমান, আমি তো রহিম, আমি তোমার পাপগুলো গোপন করতে পারবো না, যাও আজকে পাপ গোপন করে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে কেউ ফেরেশতা আছেন নাকি যারা গোপন পাপ করেন না? একজন হাত উঠে দেখান তো কে ফেরেশতা? গোপন পাপ নাই, কেউ বলতে পারবেন? তো আপনি কেন আরেকজনের পেছনে লেগে থাকেন? কেন গীবত করেন? কেন অপবাদ দেন? ভয় লাগে না যে আমার পাপ কিয়ামতের মাঠে আপনার বাবা জানুক? আপনি এটা চান? কিয়ামতের মাঠে আপনার গোপন পাপ পৃথিবীতে, আরে
আমাদের অন্তরের মধ্যে এমন গোপন পাপ আছে যে পাপগুলো যদি পৃথিবীর মানুষ জানতে পারে তাহলে নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হবে। আমার স্ত্রীর কাছে আমার ছোট হয়ে যেতে হবে। আরে আপনি নিজের কাছে নিজে চিন্তা করেন তো, আপনার জীবনে এত গোপন পাপ আছে, এই পাপগুলো যদি আপনি নিজে গবেষণা করেন, নিজে চিন্তা করেন, নিজের কাছে নিজের ঘৃণা লাগবে যে আমি এত পাপ করেছি, আমি এত গুনাহ করেছি, আমি এত অন্যায় করেছি। নিজেকে নিজে আত্মসমালোচনা করেন না কেন? নিজেকে নিয়ে নিজে চিন্তা করেন না কেন? আরেকজনের পিছনে লেগে আছেন কেন? আরেকজনকে নিয়ে ভাবার সময় কখন আপনি এত সময় পান? এত সময় কিভাবে পান আপনি? নিজেকে নিয়ে আগে চিন্তা করেন, তারপর অন্যকে নিয়ে চিন্তা করবেন। আগে নিজে চিন্তা করেন কতটুকু গোপন পাপ করেছেন, কতটুকু গোপন নেকি আর আমল সাদকার আছে, কতটুকু গোপন আমল আছে আর কতটুকু গোপন গুনাহ আছে। বরং গুনাহের পাল্লা ভারী হবে, আমলের পাল্লা শূন্য। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমি কিন্তু সহজ বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় বলতেছি একবারে। প্রত্যেকে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। এখন আপনি চিন্তা করেন তো যে অপরাধীদের তালিকায় আপনি আছেন কিনা? চিন্তা করেন, গবেষণা করেন, ভাবেন যে আপনি কয়জন কাকে নিয়ে অপবাদ দিয়েছেন। এটা কিন্তু আল্লাহ কেন্দ্রিক পাপ না, এটা বান্দা কেন্দ্রিক পাপ। যাকে নিয়ে গীবত করেছেন, যাকে নিয়ে অপবাদ দিয়েছেন, যে বান্দাকে কষ্ট দিয়েছেন, কিয়ামতের মাঠে ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। এর জন্য আগামীকাল সকাল হতে হতে যাকে নিয়ে গীবত করেছিলেন, যাকে অপবাদ দিয়েছিলেন, যাকে ছোট করেছেন, যাকে গীবত করেছেন, অন্যায় করেছেন, আপনি তার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর বান্দা যদি আপনাকে ক্ষমা করে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। আল্লাহর বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করবে না। যতই মুখ চুলকাক, জবান বন্ধ রাখতে হবে। যতই কান চুলকাক, শোনা থেকে বিরত থাকতে হবে। যতই চোখ চুলকাক, দেখা থেকে বিরত থাকতে হবে। কানকে নিয়ন্ত্রণ করবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন, জবানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আরো তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল? এই চায়ের দোকানের সংসদ ভবনগুলো পরিত্যাগ করতে হবে। কথা বুঝেন না মনে হয়? চায়ের দোকানগুলো এক একটা সংসদ ভবন, পুরা এলাকার নথিপত্র সেখানে থাকে, আর সেখান থেকে গোটা এলাকায় ছড়ায় যায়। একজন ব্যক্তি একটা অপরাধ করতে পারে নাই, তার আগে মিডিয়া তৈরি হয়ে যায়, এলাকার মানুষের কাছে পৌঁছে যায়। বরং আল্লাহর একজন বান্দার পাপ গোপন করবেন, আজকে থেকে মনে রাখবেন, গোপন করলে আল্লাহ খুশি হয়। গোপন করলে বোন আপনাকে বলে যায়, শাশুড়ির পাপ গোপন করবেন, স্বামীর কাছে বলবেন না। শাশুড়িকে ক্ষমা করলে কি হয়? শাশুড়িকে ক্ষমা করবেন। শাশুড়ি যারা আছেন, বৌমাকে ক্ষমা করবেন। এত বৌমার পাপ কেন তার ছেলের সাথে, আপনার ছেলেকে বলতে হবে? তার স্বামীকে কেন এত বলতে হবে? এই খুঁটিনাটি পাপ ক্ষমা করা যায় না, খুঁটিনাটি ভুল ক্ষমা করা যায় না, কেন বলতে হবে মেয়ের সাথে? কেন বলতে হবে আরেকজন ভাবির সাথে? এলাকার মানুষের কাছে আপনার বৌমাকে খারাপ বানান কেন আপনি? এলাকার মানুষের কাছে আপনার শাশুড়িকে খারাপ বানান কেন আপনি? আর যারা কাপুরুষ আছেন, আপনারা আপনার স্ত্রী কোনো একটা ভুল করলেই চায়ের দোকানে বসে নিজে চায়ের দোকানে বসে নিজের স্ত্রীকে নিয়ে সমালোচনা শুরু করেন। লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? এই জাতিকে আমি বুঝাবো কিভাবে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। নিজের স্বামীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করবেন। মা বোনেরা যারা আছেন, স্বামী কোনো একটা ভুল করতে না করতেই বাবার বাড়ি ফোন দিয়ে স্বামীর পিছনে অপবাদ, স্বামীকে নিয়ে গীবত করা, স্বামীকে নিয়ে কথাবার্তা বলা, এগুলো বন্ধ করতে হবে। ভুল ত্রুটি সুবিধা অসুবিধা হতেই পারে, তাই বলে কিছু হলেই ফোন কল বাবার বাড়িতে, এগুলা বর্জন করার চেষ্টা করতে হবে। সংসার তছনছ করে দেয় এগুলোর কারণে। মানুষ বুঝে না মানুষের পাপ গোপন করতে হয়, মানুষ বুঝে না মানুষের ভুল গোপন করতে হয়, মানুষ বুঝে না মানুষকে ক্ষমা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, এখন একজন সাহাবী আসবে, সে জান্নাতি। এভাবে আল্লাহ রাসূল তিন দিন বললেন। একজন ব্যক্তি প্রতিদিনই আসে, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ওনার পিছনে ওনার বাড়িতে গিয়ে, লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলছি, ওনার বাড়িতে গিয়ে 3 দিন থাকলেন। ওনার উদ্দেশ্য ওই সাহাবী কি আমল করে সেটা জানবে, কিন্তু 3 দিন থাকার পরেও তেমন কোনো গোপন আমল জানতে পারলেন না। যখন তিনি চলে আসতেন, আসার সময় জিজ্ঞাসা করছেন, আমি মূলত এসেছিলাম, আল্লাহ রাসূল তোমাকে 3 দিন একসাথে জান্নাতি বলে ঘোষণা করেছে, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলেছে? তিনি বলছেন, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি আমার প্রতিবেশী, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার সমাজের, আমি আমার কাছের মানুষ, এক কথা উনি বুঝিয়েছেন এটা যে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাইছি। কিন্তু আপনার চিন্তা রাত্রে ঘুমানোর সময় আগামীকাল ওকে কিভাবে শায়েস্তা করবে, আগামীকাল ওকে কিভাবে কি করা যায় এই পরিকল্পনা সাজান। ক্ষমা করতে আপনি পারেন না, এই জন্য প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। সুতরাং টাকা পয়সা বেশি হয়ে গেলে, সম্পদ বেশি হয়ে গেলে অহংকার করে একজন বান্দাকে যে আপনি আজকে আল্লাহর বান্দাকে অপমান করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি অমুক দিন আমার অমুক বান্দাকে সমস্ত মানুষের সামনে অপমান করেছিলে, আমি আল্লাহ আজকে কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে তোমাকে শাস্তি দিব, তোমাকে অপরাধীদের তালিকায় লিস্ট করে তোমাকে সবার সামনে অপরাধী বানাবো। এই জন্য দুনিয়াবি অহংকার দেখাবেন না, টাকা পয়সার গরম দেখাবেন না, টাকা পয়সার অহংকার দেখাবেন না। অহংকার দেখিয়ে আপনি 5 জন ব্যক্তির সামনে একজন বান্দাকে যা না তা বলে অপমান করবেন, এটা করলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের সামনে কিয়ামতের মাঠে আপনাকে অপমান করবে। এই জন্য অহংকার করার চেষ্টা করবেন না। অহংকার করে আল্লাহর কোনো বান্দাকে মানুষের সামনে অপমান করবেন না, মানুষের সামনে নিন্দা করবেন না। আর পিছনে পিছনে যাদের বলার বদভ্যাস আছে, পিছনে পিছনে যাদের বলার শোনার এগুলার বদভ্যাস আছে, আজকে থেকে পরিহার করতে হবে। বন্ধু বন্ধুর পাপ গোপন করবেন, প্রতিবেশী প্রতিবেশীর যে আমি তো ওই গোপন পাপ করেছিলাম, আল্লাহ যেন আমার পাপটা কিয়ামতের মাঠে প্রকাশ করে না দেয়। কিয়ামতের মাঠে আমাদের যত গোপন পাপ আছে বলেন তো, যদি এগুলো প্রকাশ পায় তাহলে কিভাবে জান্নাতে যাব? কত গোপন পাপ আছে, যদি এই পাপটা আমার বাবা জানে, এই পাপটা আমার স্ত্রী জানে, আমার সন্তান জানে, তাদের সামনে আমার দাম থাকবে, তাদের সামনে আমার ইজ্জত থাকবে, তাদের সামনে আপনার মর্যাদা থাকবে, তাদের সামনে আপনার মুখটা নিচু হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে সব মানুষের সামনে যদি আপনার এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেয়, সেদিন আপনার অবস্থা কি হবে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে। বান্দার পাপ গোপন করবেন আর ভাববেন যে আল্লাহ তুমি আমার অমুক পাপটা গোপন করে দিও, আমি তোমার অমুক বান্দার পাপটা গোপন করে রাখলাম। কথা বুঝেন না মনে হয়? নেক আমলের বরকত চাইতে হয় আল্লাহর কাছে, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়। কিন্তু আমরা কি করি, আল্লাহ তুমি যদি আমার সন্তানের সুস্থ করে দাও আমি একটা ছাগল দিব, আল্লাহর সাথে চুক্তি করেন আপনারা, এটা উচিত না। কি করতে হয় জানেন? যে আল্লাহ আমি ওই দিন গোপন আমল করেছিলাম, যে আমলটা কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এভাবে বলতে হয়। কথা বুঝতে পেরেছেন? ওই যে গোহায় আটকে পড়া 3 যুবকের কথা মনে আছে আপনাদের? তারা কিন্তু এভাবে গোপন আমলের কথা চিন্তা করে আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আমাকে আজকে এখান থেকে উদ্ধার করো। কিন্তু আমাদের কিন্তু এগুলা নাই, আমাদের কিন্তু এমন কোনো আমল পাওয়া যাবে না। আপনি চিন্তা করেন, ভাবেন তো এমন কোনো আমল আপনি খুঁজে পান কিনা? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি আপনার বন্ধুর পাপ গোপন করবেন, বন্ধুকে ক্ষমা করবেন, বৌমা শাশুড়িকে ক্ষমা করবেন, শাশুড়ি বৌমাকে ক্ষমা করবেন, এক যা আর এক যাকে ক্ষমা করবেন। একবার আপনি ক্ষমা করার প্রবণতা করে দেখেন না, কত সুখ ফিরে আসে, কত শান্তি ফিরে আসে। কিন্তু যত আপনি বলে বেড়ানোর প্রচেষ্টা চালাবেন, তত আপনার হৃদয় সংকুচিত হয়ে যাবে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদ জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে আর বারবার গণনা করে, যারা দান সাদাকা করে না, যারা যাকাত আদায় করে না, অর্থাৎ যারা সম্পদগুলোকে বারবার গণনা করে শুধু জ্ঞানে, অমুক ব্যাংকে কয় টাকা আছে, অমুক এনজিওতে কয় টাকা আছে, অমুক বিকাশে কয় টাকা আছে, নগদে কয় টাকা আছে, রকেটে কয় টাকা আছে, কোন জায়গায় কতটুকু সম্পদ আছে, এগুলো বারবার গণনা করে আর অহংকারী হয়ে যায়। ও দান সাদাকা করে না, ও যাকাত আদায় করে না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আরেকটা বলেন তো, যাকাতের রূপার নেসাব কত ভরিতে? সামনে যারা আছেন বলেন, কত ভরি রূপার নেসাব? হ্যাঁ, বাম পাশের ভাইয়েরা বলেন। হ্যাঁ, বুঝে শুনে বলতেছেন? যাকাত কি ফরজ না? তো এই অবস্থা কেন? স্বর্ণের নেসাব কত ভরিতে? আর রূপার? মাশাআল্লাহ, তাও তো 2-1 জানে আলহামদুলিল্লাহ। স্বর্ণের 7.5 ভরি আর রূপার 52.5 ভরি। কি যাকাত আদায় করেন না আপনারা নাকি? হ্যাঁ, তো নিসাব বুঝেন না কেন তাহলে? নাকি হুজুর বের করে দেয়? হিন্দুরা যেমন কোনো মাসালার দরকার হলে ব্রাহ্মণের কাছে চলে যায়, তা আমাদের কি বারবার এই নিসাব খোঁজার জন্য হুজুরের কাছে যেতে হবে? নিজেরা জানতে হবে না? এটা তো ফরজ। যাকাত কি বলেন তো? বুনিয়াল ইসলামু আলা খামসিন। আপনারা হাদিসটা জানেন না সবাই? 5টি স্তম্ভের মধ্যে যাকাত একটা স্তম্ভ। তো এটা জানতে হবে না আমাদের? অবশ্যই জানতে হবে। স্বর্ণের 7.5 ভরি আর রূপার 52.5 ভরি। বলেন তো, যাকাত ব্যক্তির উপরে ফরজ না পরিবারের উপরে ফরজ? হ্যাঁ, কার? পরিবারের সম্পদের উপরে না ব্যক্তির সম্পদের উপরে না স্বামীর সম্পদের উপরে না স্ত্রীর সম্পদের উপরে? ব্যক্তির উপরে যাকাত ফরজ। সালাত কার উপরে ফরজ? ব্যক্তির উপরে না পরিবারের উপরে? ব্যক্তির উপরে। তো যাকাতটাও ব্যক্তির উপরে ফরজ। তার মানে আপনার স্ত্রীর যাকাত আলাদা, আপনার মেয়ের যাকাত আলাদা, আপনার যাকাত আলাদা। তবে আপনার অধীনস্থ যারা আছে
তারা যেহেতু ইনকাম করে না, উপার্জন করে না, আপনি আদায় করে দিবেন। তবে এটা জানতে হবে যাকাত কার উপরে ফরজ? ব্যক্তির উপরে ফরজ। স্বর্ণের 7.5 ভরি আর রূপার 52.5 ভরি। এ ব্যাপারে লাজনার ফতোয়া হলো, মাসিক আত-তাহরিকের ফতোয়া হলো, মাসিক আল ইতিসামের ফতোয়া হলো, মাসিক আল ইখলাসের ফতোয়া হলো, আরাফাতের ফতোয়া হলো। মনে রাখার চেষ্টা করবেন, স্বর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7.5 ভরির যেটা দাম ছিল, 52.5 ভরি রূপার একই দাম ছিল। কিন্তু বর্তমানে এটা কি একই দাম না আকাশ পাতাল পার্থক্য হয়েছে? আকাশ পাতাল পার্থক্য হয়েছে না? এজন্য ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম লাজনার স্পষ্ট ফতোয়া হলো যে গরিবের হক বিবেচনা রূপার হিসেবে যাকাত আদায় করাটা উত্তম। তবে যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে তাকে আবার গুনাহগার বলতে পারবেন না। কথা বুঝেন না মনে হয়? স্বর্ণের হিসেবে কেউ যাকাত আদায় করলে তাকে আপনি গুনাহগার বলতে পারবেন না। তবে উত্তম হলো রূপার হিসেবে গরিবের হক বিবেচনায় যাকাতটা বের করে ফেলা। এখন 52.5 ভরি রূপার দাম কত? 80-85 হাজার টাকা বা 90-95 হাজার টাকা মনে সম্ভবত এখন দাম। তাহলে এই টাকা জমানো কার নাই? গচ্ছিত কার নাই? বা এই মানের স্বর্ণ রূপা টাকা মিলিয়ে কার নাই? কার স্ত্রীর নাই? কথা বুঝেন না মনে হয়? আবার ভুল বুঝিয়েন না। আমি বলেছি কিন্তু যে স্বর্ণের হিসেবে যদি কেউ যাকাত আদায় করে সে গুনাহগার হবে না, তবে রূপার হিসেবে যাকাত আদায় করাটা উত্তম। কথা বুঝতে পেরেছেন? এখন সেই হিসেবে আমরা যে যাকাত আদায় করার প্রচেষ্টা চালাচ্ছি না, এটা কি উচিত হচ্ছে? আমাদের চেষ্টা করতে হবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাতটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। এর জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে যাকাত ফরজ একটা ইবাদত। এই ফরজ ইবাদত সম্পর্কে অবশ্যই জানতে হবে। গরিবের হক বিবেচনায় আমাকে লাজনার ফতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে, যত সম্ভব আপনি যাকাতটা আদায় করে ফেলবেন শতকরা 2.5%। 1 লক্ষ টাকায় কত টাকা? 2.5 টাকা আপনি যাকাত বের করে ফেলবেন। কি 2.5 টাকা যাকাত দিলে সম্পদ কমে যায়? কি মনে হয়? আচ্ছা 1 লাখ টাকা আপনাকে দিয়েছে কে? আচ্ছা আল্লাহ না দিলে হতো আপনার? আপনি নিজে অর্জন করেছেন? বলতে পারবেন নিজে ইনকাম করেছেন? কে ইনকাম করার তৌফিক দিয়েছে? আল্লাহ। একই পরিবারের 2 ভাই, বড় ভাই ইনকাম করে দৈনিক 200 টাকা আর ছোট ভাই ইনকাম করে দৈনিক 5,000 টাকা। আছে কি না? ছোট ভাইকে কে উপার্জন করার তৌফিক দিয়েছে? আল্লাহ। তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন না? অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। বেশি বেশি দান সাদাকা করবেন, যাকাত আদায় করবেন। যত আপনি এগুলা দিবেন তত আপনার সম্পদ পবিত্র হবে, বরকত বৃদ্ধি প্রাপ্ত হবে। যত আপনি যাকাত আদায় করবেন, যত দান সাদাকা করবেন, মনে করতেছেন সম্পদ কমতেছে, আসলে কমে না। আপনি যেটা দিবেন আল্লাহ ডবল করে ফিরাই দিবেন আপনাকে। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য যতটুকু দিবেন আল্লাহ আপনাকে তো সাদাকা অর্থাৎ নেকি তো লিখবে, আপনাকে সেটা ডবল করে আবার ফিরিয়ে দিবে। আপনি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে 20,000 টাকা রূপান্তরিত করে ফেরত দিবে। তো আপনি লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত হলেন? লাভবান হলেন না। তাহলে প্রচেষ্টা চালাতে হবে, না হলে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, সম্পদ জমা করে রাখে আর বারবার গণনা করে যে আমার কত টাকা হলো। কেন গণনা করে সেটা আবার আল্লাহ পরের আয়াতে বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে। তারা মনে করে তারা তাদের সম্পদের মাধ্যমে দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে। কিন্তু এটা কি সম্ভব? সম্পদ দুনিয়াতে চিরস্থায়ী থাকবে আপনার? থাকবে। আচ্ছা মৃত্যুর সময় আপনি কবরে কি কি নিয়ে যেতে পারবেন? 5 তলা বাড়ি, 10 বিঘা জমি, 10টা সন্তান, বিশাল আকৃতির একটা খাট, বিশাল আকৃতির একটা পালঙ্গ, সুন্দর শ্বেত পাথরের তৈরি টাইলস ওয়ালা কবরে যাবেন। কথা বুঝেন না মনে হয়? তাহলে এই যে আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে, এস্টাবলিশড করবে, দুনিয়াতে চিরজীবন বাঁচিয়ে রাখবে। এটা কি সম্ভব? কথা বুঝেন না মানে? এটা কি সম্ভব? এটা হলো ভুল চিন্তা। বরং সঠিক চিন্তা হলো জান্নাতে, অর্থাৎ আমি যাতে করে স্থায়ী হতে পারি। স্থায়ী থাকার জায়গা কোথায় বলেন তো? জান্নাত। কিন্তু যারা দুনিয়াতে এস্টাবলিশড হতে চায়, আবার দুনিয়ার অকল্যাণ কামনা করতে আমি বলি নাই, বরং আপনি হালালের মধ্যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এমন ভাবে দুনিয়াকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যে আমরা দুনিয়াতে আজীবন থেকে যাব, দুনিয়াতে চিরজীবন থেকে যাব। নরসিংদী শহরে 10 তলা কোনো বিল্ডিং আছে আমার জানা নেই, আছে কি? আছে 10 তলা বিল্ডিং। আচ্ছা 10 তলা বিল্ডিং পাশ দিয়ে যাওয়ার সময় আপনি অন্তরে কি কল্পনা করেন? আর আল্লাহ যদি আমার একটা হতো। ঈর্ষা করা জায়েজ, কিন্তু আপনি কি জানেন ওই 10 তলা বিল্ডিং ব্যাংক লোনের বাহিরে হয় নাই? এমন কোন 10 তলা বিল্ডিং আছে যেটা ব্যাংক লোনের বাহিরে নাই? কিন্তু আপনি চাইতে পারেন, কিন্তু আপনি কি চাচ্ছেন? হারাম চাচ্ছেন। যে
আপনি যে ওই বিল্ডিং সুদের টাকা দিয়ে রেখে যাচ্ছেন, কার জন্য রেখে যাচ্ছেন? সন্তানের জন্য। সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ এটা তো আমি বানাইনি, আমার বাবা বানাইছিল, জাহান্নামের বাবাকে দেওয়া হোক, আমি জাহান্নাম চাই না। কথা বুঝেন না মনে হয়? আপনি আপনার বোনের 5 বিঘা জমি ফাঁকি দিয়েছেন, আচ্ছা এটা কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? কার জন্য রেখে যাবেন? সন্তানের জন্য। সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি তো জানতাম না ও আমার বাবা চুরি করেছিল, আমি জানতাম না, আমি জানলাম ফুকে দিয়ে দিতাম, আল্লাহ অপরাধ করেছে আমার বাবা, আমার বাবাকে জাহান্নাম দেওয়া হোক, আজকে আমি জাহান্নাম চাই না। সূরা জিলজাল পড়ে দেখবেন, অকাল আল ইনসানু মা লাহা। কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, মানুষের সাথে সাথে সম্পদ উঠবে, ঘাড়ে করে নিয়ে উঠবে, তাও কাঁধে করে নিয়ে উঠবে। আপনি ভাবতেছেন যে বোনের জমি ফাঁকি দিলাম, কিচ্ছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে এগুলো সব কাঁধে করে নিয়ে উঠবেন। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন দেখতে পাবেন আপনার কাঁধের উপরে আপনার বোনের চুরি করা সম্পদ, ঘুষের বিশাল টাকা, সুদের বিশাল টাকা, অপরাধ সব কাঁধে করে নিয়ে উঠবেন কিয়ামতের মাঠে, আর দেখতে পাবেন কিয়ামতের মাঠে। তাহলে কার জন্য হচ্ছে এগুলা? কিন্তু আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা এগুলো বুঝে না, এগুলো না বুঝেই তারা মনে করে সেই সম্পদ দুনিয়াতে তাদের চিরস্থায়ী করে রাখবে, দুনিয়াতে তাদের এস্টাবলিশড বানাবে, দুনিয়াতে তাদের চিরজীবন বাঁচিয়ে রাখবে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব? আচ্ছা আপনি আপনার দাদার নাম জানেন? দাদার নাম জানেন? কয়জন জানে দাদার নাম? হাত তুলেন তো একটু দেখি। দাদার আব্বার নাম কয়জন জানেন? তার আব্বার নাম কয়জন জানেন? হ্যাঁ, 2-1 জন জানে, বংশের বিভিন্ন জায়গা থেকে শুনে। কিন্তু দোয়া করেছেন কয়দিন? দাদার জন্য দোয়া করেছেন কয়দিন? দাদার আব্বার জন্য দোয়া করেছেন কয়দিন? আচ্ছা আপনার দাদার আব্বা আপনার বংশের জন্য যে জমিগুলো রেখে গিয়েছে, এগুলো তো আপনার দাদা রেখে গিয়েছে, তাই না? আপনার দাদার মাধ্যমে আপনার বাবা পেয়েছে, আপনার বাবার মাধ্যমে আপনি পেয়েছেন। আচ্ছা ও তো আপনার জন্য রেখে গিয়েছে, তাই না? বংশ পরম্পরা, আপনিও তো রেখে যাবেন। তো ওইখান থেকে 1 কাঠা জমি কোন দিন মসজিদের জন্য আপনি আপনার দাদার আব্বার জন্য রেখে গিয়েছেন? বা 10 টাকা দাদার আব্বার জন্য দিয়েছেন, বা দাদার জন্য দিয়েছেন, বা দাদার জন্য কয়দিন আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন? আপনার জন্য কে করবে? আপনার ছেলে করবে। হয়তো ছেলের সন্তান কিছুদিন করতে পারে, যদি ছেলের সন্তান আপনাকে মনে রাখতে পারে, আর তার সন্তান আপনাকে মনে রাখবে, এটা আপনি ভাবিয়েন না, এটা আপনি চিন্তা করিয়েন না, এটা চিন্তার বাহিরে। ইল্লা মাশাআল্লাহ লাখে একজন হতে পারে, এটা আলাদা হিসাব। কথা বুঝতে পেরেছেন? আপনি নিজে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কয়দিন তার জন্য দোয়া করেন, কয়দিন তার জন্য দান করেন, কয়দিন তার জন্য সাদাকা করেন। আপনি আপনার নিজের বাপের জন্য কয়দিন দান করেছেন? চিন্তা করেন আপনি, ভাবেন আপনি। তাহলে আপনি আমি যে করতেছি দুনিয়ার জীবন, আল্লাহ এর জন্য বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। এই অপরাধী এরা বুঝে না, এরা মনে করে এদের সম্পদ দুনিয়াতে এদের চিরজীবন বাঁচিয়ে রাখবে, বা এদের সম্পদ দুনিয়াতে চিরজীবন থাকবে। কিন্তু এটা কি সম্ভব নয়। এই জন্য এরা টাকা পয়সা পাওয়ার সাথে সাথে বারবার গোনে, এরা দান সাদাকা করে না, এরা কেয়ারই করে না, এটা আল্লাহ দিয়েছে, এরা দামই দেয় না। বরং টাকা পয়সা সম্পদ বেশি হয়ে গেলে এরা জাকাত দেয় না। কি করে জানেন? ওই জাকাত যেভাবে দেওয়া দরকার সেভাবে দেয় না। এরা পত্রিকার হেডলাইন হওয়ার জন্য, নিউজ পেপারের হেডলাইন হওয়ার জন্য এরা ঘোষণা দেয় অমুক কোম্পানি জাকাত দিবে। এই জন্য লক্ষ লক্ষ গরিব যারা আছে সবাই এক জায়গায় হয়, পদদলিত হয়ে মারাও যায় অনেকেই। কি জাকাত দেয়? জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি। দেখবেন বিভিন্ন কোম্পানিতে পাওয়া যায় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায় না? এগুলোতে জাকাত দিলে জীবনও জাকাত আদায় হবে না। জাকাত হলো টাকার ময়লা, সম্পদের ময়লা, সম্পদ দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? টাকার ময়লা ব্যক্তি স্বাবলম্বী করার জন্য টাকা দিয়ে দিবেন। কোনো সময় সম্পদের এই ময়লাটা আপনি শাড়ি কাপড় চোপড় দিচ্ছেন কোন লজ্জায়? কে বলেছে আপনাকে? কে অনুমতি দিয়েছে এটা দেওয়ার? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, সম্পদকে কুক্ষিগত করে রাখা যাবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যত দান সাদাকা করবেন হালাল ইনকাম থেকে, দেখবেন আল্লাহ কিভাবে আপনার সম্পদ বরকত দিয়ে বাড়িয়ে দিবে। বুঝতেই পারবেন না, কাস্টমার বেড়ে গিয়েছে, বুঝতেই পারবেন না। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মানুষে আপনার প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেন? আপনি আল্লাহর সন্তুষ্টি করেছেন তাই। সুবহানাল্লাহ। প্রচেষ্টা চালাতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম 3টা আয়াতে আমরা 5 শ্রেণীর অপরাধীকে খুঁজে পেলাম। 1 সামনে নিন্দাকারী, 2 পিছনে নিন্দাকারী, 3 সম্পদ জমাকারী, 4 সম্পদ বারবার গণনাকারী, 5 সম্পদকে চিরস্থায়ী মনেকারী। আবারও বলি, 1 সামনে নিন্দাকারী, 2 পিছনে নিন্দাকারী, 3 সম্পদ জমাকারী, 4 সম্পদ বারবার গণনাকারী, 5 সম্পদকে চিরস্থায়ী মনেকারী। বলেন তো এই 5টা অপরাধ মানুষ কিসের তৃপ্তির জন্য করে? গীবত কেন করে? কিসের তৃপ্তির জন্য? অপবাদ কেন দেয়? আত্মার তৃপ্তির জন্য। টাকা বারবার গোনে কেন? কেন? আত্মার তৃপ্তির জন্য। টাকাকে জমা রাখে কেন? আত্মার তৃপ্তির জন্য। আর টাকাকে চিরস্থায়ী মনে করে কেন? সম্পদকে চিরস্থায়ী মনে করে কেন? বলেন না কেন? কিসের জন্য?
আত্মার তৃপ্তির জন্য। আচ্ছা বলেন তো, এই যে 5টা পয়েন্ট, 5টা বিষয় কি আত্মার তৃপ্তির জন্য নয়? অবশ্যই 5টা অপরাধ অঙ্গাঙ্গিভাবে কোনো না কোনো ভাবে আত্মার তৃপ্তির সাথে জড়িত, হৃদয়ে তৃপ্তির সাথে জড়িত। দেখেন আল্লাহ বলছেন, আর এদেরকে কিন্তু মানুষ সম্মানিত মনে করে, এদেরকে মানুষ ভয়ও পায়। যারা গীবত করে ভয় পায়, তার কথা মতো যদি না চলি তাহলে সে আবার আমাকে নিয়ে কি বলবে। টাকা বেশি হয়ে গেলে তাকে সম্মান করে, সম্পদ বেশি হয়ে গেলে সম্মান করে, শাড়ি কাপড় বলতে জাকাত দিলে তাকে মানুষ সম্মান করে, অনেক বড় মনে করে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লাইয়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি আমরা দুনিয়াতে এস্টাবলিশড মনে করি, টাকা বেশি হয়ে গেলে আপনি ভাবেন তার মতো যদি হতে পারতাম, কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো তারা এস্টাবলিশড না, কখনো তারা সম্মানিত না। লাইয়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? কাকে বলছে আল্লাহ বলেন তো? আমাদেরকে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলা। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? বা মুহাম্মাদের উম্মত যারা আছো, তোমরা তো অপরাধ করো হর হামেশা, কিন্তু তোমরা কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? এটা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, যে আগুন জ্বলতেছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিবে, যে আগুন মানুষের হৃদয় ফাটিয়ে দিবে, যে আগুন মানুষের আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে। কি বলেছিলাম, অপরাধ কেন করে মানুষ? কিসের প্রশান্তির জন্য? আত্মার প্রশান্তির জন্য। আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এ মানুষ যারা অপরাধ করে, আল্লাহ বলছেন তাদের আত্মা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন জাহান্নামে দিবে, হুতামা নামক জাহান্নাম তাদের আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে, হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিবে, হৃদয় ফাটিয়ে দিবে। কেন? তারা হৃদয়ের প্রশান্তির জন্য গীবত করেছিল, তারা হৃদয়ের প্রশান্তির জন্য অপবাদ দিয়েছিল, তারা হৃদয়ের প্রশান্তির জন্য মানুষের পিছনে লেগেছিল। আল্লাহ বলছেন হৃদয় ফাটিয়ে দেওয়া হবে, হৃদয় চূর্ণ বিচূর্ণ করা দেওয়া হবে, আত্মা ফাটিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা এমন জাহান্নাম, আবদ্ধ জাহান্নাম। তার মানে হুতামা নামক জাহান্নাম কেমন বলেন তো? আবদ্ধ। জাহান্নামের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে, এই হুতামা নামক জাহান্নামটা হলো আবদ্ধ জাহান্নাম। আবদ্ধ বুঝেন? আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো খোলা জায়গায় আগুন লাগলে তেজ বেশি না আবদ্ধ জায়গায় আগুন লাগলে তেজ বেশি সে আগুনের? হ্যাঁ বুঝে বলতেছেন তো? কোথায়, খোলা জায়গায় না আবদ্ধ জায়গায়? আবদ্ধ জায়গায়। যারা বুঝেন না বুঝায় বলি, মা বোনেরা গীবত তাহমত বেশি করেন, রান্না করেন না আপনারা, এটা মনে রাখবেন। গীবত করে, রান্না করা আর গীবত করা, তখন ভাববেন প্রেসার কুকার চিনেন? চিনেন প্রেসার কুকার? প্রেসার কুকারে গোস্ত রান্না করতে সময় বেশি লাগে না খোলা কড়াইয়ে বেশি লাগে? সময় বেশি লাগে কোনটা? খোলা কড়াইয়ে। প্রেসার কুকারে কম সময় লাগে। কেন? আবদ্ধ। কথা বুঝেন না মনে হয়? কেন বলেন তো? আবদ্ধ, দরজা জানালা নাই। কথা বুঝতে পেরেছেন? দ্রুত হয়ে যায়। তো এই হুতামা নামক জাহান্নাম দরজাও নাই, জানালাও নাই, আবদ্ধ জাহান্নাম। আপনি বলতে পারেন দরজা নাই, তাহলে কিভাবে ঢুকবে? আল্লাহ বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, ঢুকানোর পরে দরজায় খুঁটি কেটে দেওয়া হবে, বের হতে পারবে না আর, অর্থাৎ আবদ্ধ হয়ে যাবে, দরজা জানালা নাই। ওই যে প্রেসার কুকার টাইপের, তার মানে বুঝেন না মনে হয়? প্রেসার কুকারের মধ্যে খোলা মেলা নাই, আবদ্ধ। সুতরাং এই হুতামা নামক জাহান্নাম, যার দরজাও নাই জানালাও নাই, দরজা জানালা বিহীন জাহান্নাম। ফি আমাদিন মুমাদ্দাদা, দুইটা তাফসীর। এক, জাহান্নামের মধ্যে ঢোকানোর পরে খুঁটি কেটে দেওয়া হবে যাতে করে বের হতে না পারে। দ্বিতীয় তাফসীর, জাহান্নামের মধ্যে এরকম বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। এটা হলো হুতামা নামক জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়। আপনার কাছে তারা অনেক সম্মানের হতে পারে, অনেক তৃপ্তির হতে পারে, আইডল হতে পারে, কিন্তু তাদেরকে দেওয়া হবে হুতামা নামক জাহান্নামে, যে জাহান্নামের আগুন আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে, হৃদয় ফাটিয়ে দিবে, হৃদয় গলিয়ে দিবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের কাছে অপরাধগুলো অনেক ছোট মনে হয়, কিন্তু অপরাধগুলো ছোট নয়, অপরাধগুলো অনেক বড় অপরাধ। এই অপরাধগুলো থেকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি আপনার পরিবারে অ্যাপ্লাই করে দেখেন, আপনার পরিবার সুখের হবে। আপনি আপনার সংগঠনে অ্যাপ্লাই করে দেখেন, আপনার সংগঠনের ভাগাভাগি হবে না, তৃপ্তি থাকবে। কিন্তু আমরা তো পরিবারে এগুলো অ্যাপ্লাই করতে পারি না। কে কার বিরুদ্ধে বলতে পারি, এলাকায় কে কার বিরুদ্ধে বলতে পারি। আমরা নতুন নতুন অনেক সংগঠন বিভিন্ন জায়গায় দেখি, সংস্থা বিভিন্ন জায়গায় দেখি, পরের বার গিয়ে দেখি ওটা নাই। কেন নাই? নিজেদের মধ্যে ক্রন্দল কেন হয়েছে এমনটা? এই যে একজন আরেকজনকে নিয়ে একটু সহ্য করতে পারে না, ভুল হলেই আরেকজনের বিরুদ্ধে আরেকজন
বলা বলে শুরু করে দেয়। এভাবে সমস্তগুলো নষ্ট হয়ে যায়, সংগঠনগুলো নষ্ট হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, এলাকা নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বারাকা দান করুন। যারা আঞ্জাম দিয়েছেন, আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।